ফ্যাটি লিভারকে যদি ট্রিটমেন্ট না করা হয়, ফ্যাটি লিভার থেকে যেমন সিরোসিস অফ লিভার আসতে পারে। ফ্যাটি লিভার কিন্তু এমন একটা অসুখ, আমাদের ডাক্তারবাবুরা আমরা এটা অভিজ্ঞতায় দেখেছি, অনেক ডাক্তারবাবুরা আমার প্রোগ্রাম দেখেন, তারা আমার সাথে আশা করি একমত হবেন। আপনার সদর দরজায় দেখবেন আগেকার দিনে একটা খিল দেওয়া হতো, খিল। তো ওই খিলটা হচ্ছে, খিলটা যদি আপনি খুলে দেন, প্রথম আপনার বাড়িতে যে শত্রুটা ঢুকবে সেই শত্রুটার নাম কিন্তু ফ্যাটি লিভার। আর ফ্যাটি লিভার যদি একবার ঢুকে যায় এবং আপনি যদি সেটা ট্রিটমেন্ট, লাইফস্টাইল ম্যানেজমেন্ট, ডায়েটারি ট্রিটমেন্ট এবং সঠিক চিকিৎসা না করেন, ওটা যদি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 থেকে হেপাটোমেগালি হয়ে এমনকি সিরোসিসের পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু জানবেন ফ্যাটি লিভার আসা মানে কিন্তু এর সাথে অ্যাসোসিয়েটেড থাকছে কিন্তু আপনার জীবনে সুস্বাগতম করছে ডায়াবেটিস, এবং এর পাশাপাশি সুস্বাগতম করছেন অবশ্যই রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা, বিশেষ করে ট্রাইগ্লিসারাইড। তো ফ্যাটি লিভারের পেশেন্ট মানে তার সে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের পেশেন্ট আগামী দিনে হওয়ার সম্ভাবনা অনেক থাকবে। ফ্যাটি লিভার আছে মানে আপনি নিশ্চিন্ত থাকুন, ডায়াবেটিস আপনার জীবনে আসার সময়ের অপেক্ষা। এবার বেশিরভাগ পেশেন্ট করেন কি, ফ্যাটি লিভার তো দোকানে যাচ্ছে, বিজ্ঞাপন দেখে লিভার টনিক খেয়ে নিল, এটা খেয়ে নিল, এটা অ্যাকচুয়ালি নয়। ফ্যাটি লিভারকে শুরুতেই কিন্তু এটাকে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসা যায়। তার জন্য সঠিক ডাক্তারবাবুর সঠিক পাথওয়ে, আয়ুর্বেদে যেমন বলা হয় জীবন দর্শনের কথা, জীবন যাপনের কথা, দিনচর্যার কথা, ঋতুচর্যার কথা, প্রত্যাবর্ত বিধির কথা, অর্থাৎ কী খাবেন কী খাবেন না, কি করবেন কি করবেন না। এই যে অনিদ্রার পেশেন্ট, ঘুম আসে না, আর প্রথমেই বলছি ঘুমানোর প্রয়োজন নেই, আপনি কি দুপুরবেলা বিছনায় যান? দুপুরে যিনি জেগে জেগে বিছনায় হেলান দিয়ে গান শুনবেন, তিনিও রাত্রে মিডনাইট অবধি জেগে থাকবেন। দেখে নিন মিলিয়ে, হবেই হবে।